নিরাপদ থাকে তার শেলের ভিতরে, সেইভাবে আমাদের নারীরা নিরাপদ। আমাদের নারীরা সব কিছুতে অংশগ্রহণ করছে। আমাদের মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও পর্যন্ত আমাদের নারীরা করছে, ঠিক যেমন রাসূলুল্লাহর সময় করেছে। কারণ আমরা প্রকৃত ইসলাম শিখেছি, আমরা আল্লাহর রসুলের রেখে যাওয়া সেই আদর্শ প্রতিষ্ঠা করার জন্যই আমরা ঐক্যবদ্ধ হয়ে, উদ্বুদ্ধ হয়ে, উজ্জীবিত হয়ে আল্লাহর রাস্তায় জীবন সম্পদ কোরবান করার জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈঠকে বলেন, এই আলোচনা সভায় কখনো নারী পুরুষের মাঝে কখনো কোনো পর্দা ছিল না। যদি আপনারা আমাদেরকে একটা উদাহরণ, একটা ঘটনা যদি রাসূলের জীবন থেকে নিয়ে দেখাতে পারেন যে পর্দা ছিল, আমরা 100 বার সরি বলবো, কিন্তু সেটা আপনারা করতে পারবেন না। কারণ রাসূল পাকের জীবনে কখনো তিনি নারী পুরুষের মাঝে এরকম কোনো বৈষম্য করেননি। আমরা ইসলাম শিখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আমরা সেই ইসলামটাকে পুনরায় আমাদেরকে শিখিয়েছেন আমাদের মহামান্য ইমাম জামান। আমরা কি বলেছি? আমরা বলেছি যে ইসলামই পারে মানুষকে একমাত্র শান্তি দিতে। পৃথিবীতে বিরাজমান অশান্তির অবসান ঘটাতে হলে আল্লাহর দেওয়া সে দিনকে প্রতিষ্ঠা করতে হবে। এই কাজটা করতে গিয়ে যখন আমাদের বোনেরা পত্রিকা নিয়ে বাইরে যায়, তারা তো কোনো অন্যায় করছে না, এটা তো তাদের সাংবিধানিক অধিকার। তাদের এটা ডেমোক্রেটিক রাইট বলতে পারেন, এটা সাংবিধানিক অধিকার তাদের বলতে পারেন, এটা তাদের মানবাধিকারও বলতে পারেন, এটা আপনি তাদের ধর্মীয় অধিকারও বলতে পারেন। কিন্তু যদি কখনো দেখেন যে আমাদের হিজবুত তহিদের কোনো নারী উগ্রবাদী সংগঠনের সাথে, উগ্রবাদী কোনো কার্যকলাপের সাথে জড়িত আছে, তারা যদি কোনো জঙ্গিবাদী কার্যক্রম করছে, তখন আপনারা আইনের কাছে যান, আপনারা প্রশাসনের কাছে যান, দৃষ্টি আকর্ষণ করেন, দেখেন আপনারা কোনো সম্পৃক্ততা পান কিনা। সেটা না করে আপনারা অযথা খামাখাই আপনারা এসব নোংরামি করে যাচ্ছেন। এই শ্রেণীটাই বিশেষ করে আমাদের নারীদেরকে সবচেয়ে বেশি প্রতিবাদ করে, তাদের ব্যাপারে জঘন্য জঘন্য সব কথা বলে। আজকের এই সমাবেশ প্রতিবাদমূলক সমাবেশ। গত ঈদে আপনারা যখন মানুষের দুয়ারে দুয়ারে তাওহীদের বালাগ নিয়ে যখন গেলেন, আপনাদের উপর যে হেনস্থা করা হয়েছে, আপনাদের শ্লীলতা হানির যে চেষ্টা করা হয়েছে, আপনাদের গায়ে যখন হাত তোলার চেষ্টা করা হয়েছে, আপনাদেরকে রাস্তাঘাটে অপমান করার চেষ্টা করা হয়েছে, সেইটার প্রতিবাদে আজকে আমরা সমাবেশ ডেকেছি। এই সমাবেশ আমাদের প্রতিবাদী সমাবেশ। যারা হিজবুত তহিদ সম্পর্কে জানেন তারা সবাই জানেন যে হিজবুত তহিদের নারীরা আমার নেতৃত্বে চলেন। এই গত ঈদের কথা যদি আমি শুধু বলতে চাই, ঢাকাতে, আশুলিয়ায়, কুমিল্লায়, জয়পুরহাটে, নীলফামারীতে এবং অনেক অনেক জায়গায় আমার এই বোনদের, আমার এই কর্মীদের, আমার এই মেয়েদের উপরে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, তাদের পত্রিকা ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের গায়ে হাত তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরাও সেখানে তাদেরকে ঝেড়ে দেইনি। আমরা যখন আইনের আশ্রয় নিয়েছি, আমরা যখন মামলা করেছি, এই লোকগুলোই, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী যারা সেখানে ইবলিসের মতন আপনাদেরকে তাড়া করেছিল, তারা এসে আপনাদের কাছে মাফ চেয়েছে, তারা করজোড়ে মাফ চেয়েছে। শুধু তাই নয়, আমার এই মেয়েদের পায়ে পর্যন্ত পড়ে তারা মাফ চেয়েছে। এবং সবশেষে পেন্টাগনে যখন আমেরিকার প্রেসিডেন্ট দাঁড়িয়ে বলেছিলেন ইট ওয়াজ আওয়ার মিস্টেক, ইরাককে ধ্বংস করে দেওয়া পরে বলে উই ডিডন্ট নো, ইট ওয়াজ আওয়ার মিস্টেক, ইট ওয়াজ আ ফলস ইনফরমেশন। এক্স্যাক্টলি সো। এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী এই কথাই বলে, আমরা তো জানতাম না। হিজবুত তহিদ এত বড় কাজ করে, এই বোনগুলো আমার মা, এরা আমার বোন, এরা আমার বোনের মতন, মায়ের মতন, ঠিক একই রকম চরিত্র তাদের। 12টা বাজিয়ে তখন এই কথা বলে। কিন্তু আজকে এই সমাবেশ থেকে আমি যেটা বলতে চাই যে, সম্মানিত আলেমগণ, আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আমরা আপনাদেরকে সম্মান করি। আপনারা ইসলামের কথা যদি বলেন, অবশ্যই আমরা সম্মান করি। আমি আমার জীবনে আমি দেখেছি আমার বাবাকে, আমার পরম শ্রদ্ধেয় পিতা ইমামুজ্জামানকে দেখেছি যে উনার বাসায় যখন কোনো আলেম আসতেন, তিনি কি পরিমাণ তাকে আপ্যায়ন করতেন। আলেমদের আপ্যায়ন করতে বাবা কখনো কৃপণতা করেননি। শুধু তাই নয়, যখন তারা চলে যেতেন, দাওয়াত খেয়ে যখন চলে যেতেন, বাবা নিজে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে যেতেন। আজকে বাবা নেই, বাবা ইন্তেকাল করেছেন। আমি দেখেছি আমার শ্বশুর, আমার মাননীয় আমাদের মাননীয় ইমামের বাবা, তিনি আলেমদের সম্পর্কে ব্যাপারে খুব বেশি সেন্সিটিভ। তিনি যখন জানেন যে ওনার বাসায় একজন আলেম এসেছেন, তিনি নিজে স্পেশালি তাদের খাতির করেন, তাদের খেদমত করেন, তাদের খাবার দাবারগুলো দেখেন। তাহলে আমরা তো
আপনাদেরকে সম্মান দেওয়ার ব্যাপারে কোনো কৃপণতা করি নাই। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করার ব্যাপারে কখনো আমরা কোনো বেয়াদবি দেখাই নাই। আমরা আপনাদেরকে যথাযথ সম্মান দিয়েছি। কিন্তু আপনারা কি করলেন? আপনারা যখন পারেন, যেখানে পারেন, আমাদের এই বোনদের উপরে একটা হামলার চেষ্টা করেন। আমাদের মাননীয় ইমামকে যখনই আপনারা সোশ্যাল মিডিয়াতে ওনার কোনো বক্তব্য যায়, সেখানে আপনারা অশ্রাব্য, অসভ্য, নির্লজ্জের মতো নোংরা নোংরা সব গালি দিয়ে আমাদের মাননীয় ইমামের পেজগুলোকে আপনারা ভরিয়ে ফেলেন। এটা তো কোনো ইসলামের শিক্ষা হতে পারেনি। কারণ আমরা ইসলাম শিখেছি আমার বাবার কাছ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটা দিয়ে গিয়েছিলেন, যেটা হারিয়ে গিয়েছিল, সেটা আমরা পুনরায় শিখেছি আমাদের ইমাম জামানের কাছ থেকে। আমরা আমাদের মাননীয় ইমামকে কখনো দেখিনি আমাদেরকে বলেছেন তোমাদেরকে গালি দিয়েছে, তোমরা একটা পাল্টা গালি দাও। আপনারা কখনো শুনেছেন? আমাদের মাননীয় ইমামের শিক্ষা এটা না, কারণ এটা ইসলামের শিক্ষা নয়। কিন্তু আপনারা ইসলামের লেবাস ধারণ করে, যদিও সেটা ইসলামের লেবাস নয়, আপনারা ইসলামের কান্ডারি হিসেবে আপনারা এবং আপনার অনুসারীরা যারা আপনাদেরকে সম্মান করে, যারা আপনাদেরকে অন্ধভক্ত, যারা আপনাদের, তারা এসে আমাদের এই নারীদেরকে যখন বাজে বাজে মন্তব্য করে, সোশ্যাল মিডিয়াতে তাদেরকে অশ্রাব্য, অসভ্য ভাষায় গালিগালাজ করে, সেটাই প্রমাণ করে যে আপনারা যে ইসলাম নিয়ে দাঁড়িয়েছেন সেটা আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম না। আমরা ইসলাম শিখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আমরা সেই ইসলামটাকে পুনরায় আমাদেরকে শিখিয়েছেন আমাদের মহামান্য ইমাম জামান। আমরা কি বলেছি? আমরা বলেছি যে ইসলামই পারে মানুষকে একমাত্র শান্তি দিতে। পৃথিবীতে বিরাজমান অশান্তির অবসান ঘটাতে হলে আল্লাহর দেওয়া সে দিনকে প্রতিষ্ঠা করতে হবে। এই কাজটা করতে গিয়ে যখন আমাদের বোনেরা পত্রিকা নিয়ে বাইরে যায়, তারা তো কোনো অন্যায় করছে না। এটা তো তাদের সাংবিধানিক অধিকার। তাদের এটা ডেমোক্রেটিক রাইট বলতে পারেন, এটা সাংবিধানিক অধিকার তাদের বলতে পারেন, এটা তাদের মানবাধিকারও বলতে পারেন, এটা আপনি তাদের ধর্মীয় অধিকারও বলতে পারেন। কিন্তু যদি কখনো দেখেন যে আমাদের হিজবুত তহিদের কোনো নারী উগ্রবাদী সংগঠনের সাথে, উগ্রবাদী কোনো কার্যকলাপের সাথে জড়িত আছে, তারা যদি কোনো জঙ্গিবাদী কার্যক্রম করছে, তখন আপনারা আইনের কাছে যান, আপনারা প্রশাসনের কাছে যান, দৃষ্টি আকর্ষণ করেন, দেখেন আপনারা কোনো সম্পৃক্ততা পান কিনা। সেটা না করে আপনারা অযথা খাই আপনারা এসব নোংরামি করে যাচ্ছেন। একেবারে আপনারা এই নোংরামিটা করে যাচ্ছেন। আমরা জানি, আমরা পড়েছি, আমরা ইতিহাস থেকে জেনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা করতেন, সেখানে নারী পুরুষ সবাই বসতো। আজকে যেমন আমাদের মাননীয় ইমাম আলোচনা করলেন, সব আমাদের হিজবুত তহিদের নারীরা শুনে আলোচনা শুনছেন, এবং সেখানে পুরুষরাও থাকতো, নারীরাও থাকতো। রাসূলের সমস্ত দিক নির্দেশনা পেয়ে, রাসূলের আলোচনা শুনে, রাসূলের খুতবা শুনে, ওয়াজ শুনে, যেটাই বলেন না কেন, তারা উদ্বুদ্ধ হতো, তারা উজ্জীবিত হতেন, এবং তখন তারা সেই ভাষণ, সেই বক্তব্য, সেই দিক নির্দেশনাকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য তারা মাঠে ময়দানে বেরিয়ে পড়তেন, নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করতে। আজকে হিজবুত তহিদের নারীরা ঠিক তাই করছে। পুরুষের পাশাপাশি এই দায়িত্ব তারাও কাঁধে তুলে নিয়েছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বৈঠকে বলেন, এই আলোচনা সভায় কখনো নারী পুরুষের মাঝে কখনো কোনো পর্দা ছিল না। যদি আপনারা আমাদেরকে একটা উদাহরণ, একটা ঘটনা যদি রাসূলের জীবন থেকে নিয়ে দেখাতে পারেন যে পর্দা ছিল, আমরা 100 বার সরি বলবো। কিন্তু সেটা আপনারা করতে পারবেন না, কারণ রাসূল পাকের জীবনে কখনো তিনি নারী পুরুষের মাঝে এরকম কোনো বৈষম্য করেননি। এখন আপনারা যখন ওয়াজ করেন, আপনারা যাদের সামনে ওয়াজ করেন, তারা কিন্তু মুমিন না, তারা কোরআনের হুকুম মানে না, তাদের আত্মা পবিত্র না। আপনারা বলেছেন যে নারীরা বাইরে বের হলে সেখানে ফিতনা সৃষ্টি হবে, এবং এই ফিতনাকে বন্ধ করার জন্য নারীদেরকে ঘরে রাখতে হবে। কিন্তু আল্লাহর হুকুম তো এটা না। আল্লাহ তো বলেছেন যখন কোনো ফিতনা হবে তোমরা সংগ্রামে অবতীর্ণ হও, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। সূরা আনফালের 39 নম্বর আয়াত। তো সেখানে আপনারা ঠিক মানে বিপরীতটা করলেন। আপনারা ফিতনাকে বন্ধ করার জন্য নারীদেরকে একেবারে বাক্সবন্দী করলেন। কারণ আপনারা ওয়াজে নারীদেরকে যেতে দেন না। কেন দেন না? কারণ যাদের সামনে ওয়াজ করেন তাদের আত্মা পবিত্র না, তারা মুমিন না, তারা কোরআনের হুকুম মানে না। সেখানে যদি আপনি 10টা নারীকেও ছেড়ে দেন, তারা তাদের ইজ্জত নিয়ে ফিরে আসতে পারবে না। ইজ্জত তো দূরের কথা, তাদের গায়ের মাংস পর্যন্ত নিয়ে আসতে পারবে না, আমি এটা আপনাকে বলতে পারলাম। কিন্তু আমি
চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, হিজবুত তৌহিদের 10 লক্ষ পুরুষের সমাবেশে আপনি 10টা নারীকে ছাড়েন, সেখানে সেই নারী তেমনই নিরাপদ থাকবে যেমন একটা বোন তার বাবার কাছে, ভাইয়ের কাছে থাকে, যেমন একটা মেয়ে তার বাবার কাছে থাকে। শুধু তাই নয়, তারা তাদের নিরাপত্তা দেবে, তাদের সম্মান করবে, ঠিক যেভাবে তাদের মাকে তারা সম্মান করে। আজকে আমাদের নোয়াখালীতে আপনারা নিশ্চয় জানেন, সেখানে অনেক উন্নয়নের কাজ মাননীয় হাতে নিয়েছেন। সেখানে আমাদের নারীরা ফ্যাক্টরিতে কাজ করছে, তারা স্কুলে পড়ালেখা করাচ্ছে, তারা ব্যাগ ফ্যাক্টরিতে কাজ করছে, তারা সর্ব অঙ্গনে কাজ করছে। শুধু তাই নয়, যখন জুম্মার সালা হয় এক এক সময় পুরুষের থেকে নারীর অংশগ্রহণ বেশি হয়, এবং যারা এলাকায় আছে সব নারীরাই সেখানে জুম্মা করতে আসেন। তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন তো, আমাদের কথা না নিলেন আপনারা র্যান্ডমলি সেখানে যে জিজ্ঞেস করেন, এই শত শত হাজার হাজার নারী যখন এই জুম্মায় আসে, খুতবা শুনে, একটা ওড়না টানাটানির ঘটনা হয়েছে কিনা সেটা আপনারা আপনাদেরকে জানাবেন। আপনি চ্যালেঞ্জ দিয়ে বলবো, সেখানে আমাদের মেয়েরা তেমনই নিরাপদ যেরকম একটা ডিমের কুসুম নিরাপদ থাকে তার শেলের ভিতরে, সেইভাবে আমাদের নারীরা নিরাপদ। আমাদের নারীরা সবকিছুতে অংশগ্রহণ করছে। আমাদের মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও পর্যন্ত আমাদের নারীরা করছে, ঠিক যেমন রাসূলুল্লাহর সময় করেছে। কারণ আমরা প্রকৃত ইসলাম শিখেছি, আমরা আল্লাহর রসুলের রেখে যাওয়া সেই আদর্শ প্রতিষ্ঠা করার জন্যই আমরা ঐক্যবদ্ধ হয়ে, উদ্বুদ্ধ হয়ে, উজ্জীবিত হয়ে আল্লাহর রাস্তায় জীবন সম্পদ কোরবান করার জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছি। আজকে এই সমাবেশ থেকে, নারী সমাবেশ থেকে আমি সরকারের এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, হিজবুত তৌহিদ একটি মুসলিম সংগঠন। হিজবুত তৌহিদ আজকে একটি নিপীড়িত, একটি নির্যাতিত সংগঠনের নাম। এই হিজবুত তৌহিদের উপরে যেই রকমের অত্যাচার চলছে, গত 29 বছরে একটা আইন যেই সংগঠন, যে আন্দোলন করে ভঙ্গ করেনি, একটা আইনও যেই সংগঠন ভঙ্গ করেনি, আজকে সেই সংগঠনের উপরে এইভাবে চড়াও করছে। কেন চড়াও হচ্ছে? কারা? এই ধর্ম ব্যবসায়ীরা। এই ধর্ম ব্যবসায়ীরা তারা চায় না প্রকৃত ইসলাম আবার উদ্ভাসিত হোক। তারা চায় না আল্লাহর দেওয়া সেই শিক্ষা অনুযায়ী নারীরাও তারা তাদের যোগ্যতা, সাহস সবকিছু অনুযায়ী আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রসুলের জন্য, মানব জাতির জন্য ভূমিকা রাখুক। কারণ তারা সবসময় নারীদেরকে প্যাকেট বন্দি করে দমিয়ে রাখতে চায়। আর হিজবুত তৌহিদ নারীদেরকে প্রকৃত রূপে মুক্তি, প্রকৃত রূপে আল্লাহর দেওয়া সেই স্বাধীনতা আবার তাদের হাতে ফিরিয়ে দিতে চায়। আমাদের নারীদের উপর যেইভাবে শ্লীলতাহানির চেষ্টা করা হচ্ছে, যেভাবে তাদেরকে অপমান করার চেষ্টা করা হচ্ছে, আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রধানমন্ত্রী, আজকে হিজবুত তৌহিদের নারীরা যেভাবে আপনার এই দেশের জন্য, যে দেশে আমাদের জন্ম হয়েছে, এই জন্মভূমির জন্য তারা যেভাবে জীবন দিয়ে কাজ করে যাচ্ছে, আজকে তাদের সেফটি সিকিউরিটি দেখা এই গভর্নমেন্টের অবশ্যই কর্তব্য। যারা এই নারীদেরকে, যারা আমার এই মেয়েদেরকে শ্লীলতাহানির চেষ্টা করছে, তাদেরকে অপমান করার চেষ্টা করছে, তাদের গায়ে হাত তোলার চেষ্টা করছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আমি আজকে আপনাকে জোর গলায় দাবি জানাচ্ছি প্রধানমন্ত্রী। আমরা আল্লাহর জন্য কাজ করব, আমরা রসুলের জন্য কাজ করব। আমরা কোনো বিনিময় চাই না। বলতে পারে মানুষ যে তোমাদের স্বার্থ কি? আমাদের স্বার্থ হচ্ছে আমরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদা পূরণ করব। আমার জীবন যাবে, আমার জীবন থাকবে, বাঁচলেও আমি সাকসেসফুল, আমি শহীদ হইলেও আমি সাকসেসফুল। এই জন্যই আল্লাহ বলেছেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না, শহীদরা জীবিত। এবং এইটার উদাহরণই দিয়ে গেছেন আমাদের শহীদ রাবেয়া। উনার উত্তরাধিকারীরা আজকে আমাদের এই সম্মেলনে আছে। তিনি জীবন দিয়েছেন, তিনি অন্যায়ের সামনে পিছপা হননি, তিনি সন্ত্রাসীদের হাতে নিজের জীবনকে উৎসর্গ করে শহীদের মর্যাদা আল্লাহর কাছ থেকে নিয়েছেন, কিন্তু তিনি এক মুহূর্তের জন্য কৃপণতা করেননি তার জীবনকে নিয়ে। আজকে হিজবুত তৌহিদের নারীরাও সেই শপথই নিয়েছে।
কারণ আমরা দেখেছি রাসূলের জীবনে নারীরা কি করেছেন, তারা তাদের স্বামীদেরকে সন্তানদেরকে যুদ্ধের বর্ম পরিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়ে আল্লাহর কাছে তাহাজ্জুদের সালার মধ্যে মুনাজাত করেছেন, হে আল্লাহ তুমি আমার স্বামীকে আমার সন্তানকে শহীদ করো। আজকে হিজবুত তাওহীদ পুনরায় সেরকম উদাহরণ, সেরকম এক্সাম্পল আবার সেট করার জন্য এই নারীগুলো নিজের জীবন সম্পদকে উৎসর্গ করেছে। কাজে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কখনো ভয় পাবেন না, আপনারা পিছপা হবেন না। কারণ পিছপা হয় কারা? পুরুষরা। এবং যারা আল্লাহর খলিফা, হয় সে জীবন দিবে, নয় সে জীবন নিবে। এটাই তো আল্লাহর হুকুম, তাই নয় কি? তো আজকে আপনারা কোনো রকমের ভয় পাবেন না, আপনারা কোনো রকমের ইনসিকিউরিটি ফিল করবেন না। আমাদের আল্লাহ আছেন উপরে। আপনারা একদম পুরো স্পিডে, ফুল স্পিডে আজকের এই সম্মেলন থেকে যে পুনরুজ্জীবিত হয়ে পুনরায় শপথ নেবেন, হে আল্লাহ তোমার এই জমিনে যতদিন পর্যন্ত আমরা তোমার এই হুকুম বাস্তবায়ন করতে পারবো না, আমি আর পিছনে ফিরে তাকাবো না। কারণ পরিস্থিতি ভয়াবহ। আজকে যদি ফিলিস্তিনের এই নারীদেরকে শিক্ষা দেওয়া হতো, ইসলামের প্রকৃত আদর্শ শিক্ষা দেওয়া হতো, তাদের এই অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করতে হতো না, নিজের কোলে তার মাসুম সন্তানকে কবর দিতে হতো না। আজকে যদি মায়ানমারের এই নারীদেরকে ঐক্যবদ্ধ করা হতো সত্যের পক্ষে, তাদের এইভাবে বেইজ্জত হয়ে উদ্বাস্তু শিবিরে ঘুরে বেড়াতে হতো না। পরিস্থিতি ভয়াবহ, এটা আপনাদের বুঝতে হবে। মাননীয় মামি এই কথাটা বারবার বলে যাচ্ছেন, চিৎকার করে বলে যাচ্ছেন, সবার কাছে বলছেন পরিস্থিতি ভয়াবহ। এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না যদি আপনারা প্রাণ দিয়ে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে এখন এই যমুনার ঢেউকে উল্টায় না দেন। নিজেও বাঁচবেন না, এই দুনিয়া ধ্বংস করে দিবে। কাজেই আমরা এসেছি আল্লাহর জন্য। এই পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহর কাজ করার জন্য। আমি যতদিন বাঁচবো আল্লাহর এই কাজ করে যাব। এবং যদি আমি আল্লাহর এই কাজ করতে গিয়ে যদি জীবন দিতে পারি, আলহামদুলিল্লাহ। আর যদি আমি আল্লাহর কাছে এই দিন প্রতিষ্ঠা করে মানুষকে শান্তি দিতে পারি, সেটা তো আলহামদুলিল্লাহ। তো আজকে আমার এই নারী সমাবেশে আমি আপনাদের কাছে, সবার কাছে এই আহ্বানই রাখবো, আজকে আপনারা মনে রাখবেন, যেই সমাজে বসবাস করছেন এই সমাজ আপনাকে আগাতে দিবে না। এই সমাজ আপনার পায়ের মধ্যে বেঁধে দিবে। এই সমাজ আপনাকে জালে আষ্টপিষ্ট করে রাখবে। আপনার সংসারের জাল, আপনার ঋণের জাল, চাকরির জাল, স্বামীর জাল, শ্বশুর শাশুড়ি সবার জাল। কিন্তু এই সমস্ত জাল যেটাই আল্লাহর কাজকে আঞ্জাম দেওয়া থেকে আপনাকে বাধা দিবে, সেটাই হবে আপনার দুনিয়া। ইমামুজ্জামান যেটা আমাদের শিক্ষা দিয়ে গেছেন, এই দুনিয়া, এই বেড়াজালকে কেটে পায়ের বেড়ে ছিঁড়ে যদি আপনারা না বের হন, আমি বলে দিলাম এই মায়ানমারের নারীদের অবস্থা আপনাদের হবে।